সেট 8-এর প্রথম ভাগে 1 এবং 2 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 দাগের প্রথম প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো, 3.7 মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার, তাহলে দেখো আমরা মিলিমিটার থেকে যখন সেন্টিমিটারে যাব তখন কিন্তু আমরা দেখো কিমি, হেমি, ডেকামি, মি, ডেসি, সেন্টি এবং মিলে। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার যাওয়া মানে হচ্ছে 10 দিয়ে ভাগ করা। তাহলে এখানে 10 দিয়ে ভাগ করা মানে হচ্ছে আমরা কি করব, 3.7 ডিভাইডেড করব কত, 10 দিয়ে। তাহলে কত আসবে আমাদের এখানে 0.37 সেন্টিমিটার হয়ে যাবে। এবার কি আছে, আয়তনের একক। দেখো আয়তনের একক বলতে আমরা আয়তনকে কিন্তু লিটার দিয়ে আমরা প্রকাশ করি। আয়তন বলতে এখানে যেহেতু এটা লিকুইড অর্থাৎ তরল পদার্থকে মাপতে হবে, তাহলে এটা আমরা এককটা ধরবো লিটার। এবার বলেছে 1/4 অংশকে শতকরা প্রকাশ করতে। তাহলে 1/4 অংশ মানে হচ্ছে 1/4 ইন্টু 100 শতাংশ। তাহলে 100 শতাংশ 4 দিয়ে কাটলে এটা কত হবে, 25। তাহলে এখানে কত হচ্ছে, 25 শতাংশ। এবার অর্ধগোলকের তল সংখ্যা। দেখো অর্ধগোলকের তল হবে দুটি, উপরের তলটা হচ্ছে বক্রতল এবং নিচের তলটা হচ্ছে সমতল। তাহলে দেখো অর্ধগোলকটা এইরকম আকার হয়, তাহলে নিচের তলটা সমতল, উপরের তলটা বক্রতল। তাহলে এখানে লিখবো আমরা তল সংখ্যা দুটি। এরপরে সত্য মিথ্যা করতে বলেছে 5 নম্বরে, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই। হ্যাঁ, এটা ঠিক, সবচেয়ে বড় সংখ্যার অস্তিত্ব আমরা পাই না, এটা অসীম হতে পারে। এরপরে 6 নম্বরে বলেছে 1/6 সসীম দশমিক সংখ্যা না অসীম দশমিক সংখ্যা। দেখো 1/6কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে। দেখো 1/6কে যদি আমরা ভাগ করি, এখানে 1 হলো, দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব, তাহলে কত হচ্ছে 6। এখানে একবার দাও, এখানে বাজবে কত, 4। দশমিকের জন্য একটা শূন্য পাবো, আবার 6 বার দিলে এখানে কত হবে, 36। এখানে আবার 4 বাজবে, আবার আমরা দশমিকের জন্য একটা শূন্য পাবো, এখানে আবার আমরা কতবার, 6 বার, এখানে 6 বার দিব এখানে। তাহলে 6 বার দিলে এই যে 6 6 চলতে থাকবে। তাহলে দেখো এখানে 4 এসছে, আবার 4 এসছে, তার মানে এখানে আবৃত হয়ে গেল, পরপর যেহেতু 6 আসছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি অসীম, এটা চলতেই থাকবে। তাহলে আমরা কি লিখবো, এটা 0.166 উপর আবৃত, এটা হচ্ছে আমাদের অসীম দশমিক সংখ্যা। এরপরে আমাদের কি করতে বলেছে, 7 নম্বরটা গুণ করতে বলেছে। দেখো আগে আমরা কি করব, সংখ্যাটাকে গুণ করে নেব। 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, এখানে হবে 4। দশমিকটা এবার মেলাবো, এখানে 2 ঘর, এখানে 1 ঘর, অর্থাৎ 3 ঘর। তাহলে 1 2 3, এখানে হবে দশমিক। তাহলে গুণফলটা কত হচ্ছে আমাদের 0.004। এবার আমরা কি করব, 7কে ভাগ করব 3.5 দিয়ে। তাহলে দেখো আমরা যদি 3.5 দিয়ে 7কে ভাগ করি, 7-এর কাছে কিন্তু দশমিক নেই, আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিতে পারবো। তাহলে দশমিকটা যদি উঠে যায়, 1 ঘর পর দশমিক, এখানেও 1 ঘর পর দশমিক হলো, দশমিকটা আমরা সরিয়ে দিলে এখানে দেখো 35 দুগুণে 70 পেয়ে যাবো। তার মানে ভাগফলটা কত হচ্ছে আমাদের 2। এরপরে এখানে 9 নম্বরে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। প্রথমে এখানে রয়েছে 0.9 সঙ্গে 0.2 গুণ করতে হবে, তার মানে এটা প্রথম সংখ্যাটা কত হচ্ছে আমাদের, এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 9 দুগুণে 18, আর দশমিক আছে 1 ঘর, 1 ঘর 2 ঘর পর হলো। আর পরের ঘরটা দেখো দশমিকের পরে 0, এখানে 2 আছে, তাহলে 0.2 আর একটা ঘর আমরা 0 দিয়ে দিলাম। এরপরে আছে 0.9, এখানেও আমরা একটা 0 দিয়ে দিলাম। এখন আমরা যদি দশমিকটাকে তুলে দিই তাহলে এখানে কত হচ্ছে 18, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 90। এবার ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে মানে ছোটো থেকে বড়, তাহলে সব থেকে ছোটোকে এটা, তাহলে এটা মানে হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজালে আমরা কী পাবো, তাহলে 0.9 গুণ 0.2, তারপরে পাবো হচ্ছে 0. এখানে 2 শূন্য, তার মানে হচ্ছে এটা, তারপরে হচ্ছে 0.2, আর সব থেকে বড় হচ্ছে এটা, তার মানে হচ্ছে 0.9। এবার সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা আমরা কাকে বলবো, সমবিন্দু সরলরেখা আমরা বলবো হচ্ছে, সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে যখন 3 বা 3-এর বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তখন ওই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। এখানে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ ও বিন্দু কেন্দ্রগামী সবগুলোই, সুতরাং এখানে এই সরলরেখাগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখা। তারপরে এখানে বলেছে 9 নম্বরে বলেছে, 11 নম্বরে বলেছে 3টি অসমপাতিত সরলরেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। দেখো 3টি যদি আমরা অসমপাতিত মানে সমান নয়, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি। 3টে দেখো সর্বাধিক এখানে কয়টি বিন্দুতে ছেদ করবে, এখানে আমরা লিখব 3টি বিন্দুতে ছেদ করবে।
তারপরে এখানে বলেছে 12 নম্বরে -23 টাকা জমা, এর বিপরীত কী হবে? তো -23-এর বিপরীত কি? +23, তাহলে এখানে আমরা লিখব +23 টাকা জমা, এটা হচ্ছে আমাদের বিপরীত সংখ্যা। এবার এখানে আমাদের 13 নম্বরে বলেছে যে একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 15 মিটার, পার্কটির পরিসীমা কত? দেখো পরিসীমা কি জানি আমরা, বাহুর দৈর্ঘ্য 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে 4 গুণ বাহুর দৈর্ঘ্য কত? 15, তাহলে এখানে 15, এটা এককটা কী হবে? এখানে সেমি আছে, তাহলে এটা সেমি নয় মিটার, তাহলে 4 15 60, তাহলে এটা হচ্ছে 60 মিটার হচ্ছে আমাদের ওই বর্গাকার পার্কটির পরিসীমা। 2 দাগের প্রথম প্রশ্নটা বলেছে 11 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো। দেখো 11 থেকে 30 পর্যন্ত, তাহলে প্রথম সংখ্যাটা আমরা 11 তো মৌলিক পাচ্ছি, তারপরে পাবো 13, তারপরে 15টা যৌগিক সংখ্যা, 17 হবে মৌলিক সংখ্যা, তারপরে 19, তারপরে 22 হবে না, 20 হবে না, 21 হবে না, 22 হবে না, 23 হবে, 24 হবে না, 25 হবে না, 26 হবে না, 27 হবে না, 28 হবে না, এবং শেষের সংখ্যা হবে 29। এরপরে 2 দাগের প্রশ্নটা বলেছে দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 2175 এবং 145, একটি সংখ্যা 725 হলে অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যাটি কী হবে? লসাগু গুণ গসাগু, তাহলে লসাগু 2175 গুণ গসাগু হচ্ছে 145, আর নিচে হবে একটি সংখ্যা। একটি সংখ্যা বলতে এখানে 725, তাহলে 145 দিয়ে 725কে কাটলে এখানে হবে 5, 5 দিয়ে এটাকে কাটলে হবে 4 5 20, 1 বাজবে 15 হলো, 3 5 15 আর 5, তাহলে 5 5 25, তার মানে হচ্ছে 435 হচ্ছে অপর সংখ্যাটি। এবার 3 দাগের যে প্রশ্নটা বলেছে গসাগু নির্ণয় করতে বলছে, এখানে তিনটে সংখ্যা রয়েছে 2200, 2475 এবং 1650। আমরা এখানে ভাগ প্রক্রিয়া গসাগু করে নিব, প্রথম দুটো থেকে আগে গসাগু বের করছি। তাহলে এখানে 2200 দিয়ে আমরা 2475কে ভাগ করব, প্রথমে একবার দেবো, তাহলে এখানে হবে কত? 2200 বিয়োগ করলে এখানে পাবো 5, এখানে পাবো 7, এখানে পাবো 2। এবার 275 দিয়ে আমরা এই 2200কে ভাগ করব, এখানে যাবে দেখো 8 বার যাবে, 8 বার দিলে এখানে আমাদের হয়ে যাবে 2200। তাহলে এখানে এই সংখ্যা দুটোর গসাগু কত হচ্ছে আমাদের 275, এই 275 দিয়ে এবার আমরা এটাকে ভাগ করব, তাহলে 275 দিয়ে আমরা ভাগ করব কত? 1650কে। এখানে দেখো আমরা যদি 6 বার দিই তাহলে কিন্তু আমাদের এই 1650 হয়ে যাবে। তার মানে আমরা এখানে গসাগু কত পাচ্ছি? এখানে গসাগু পাচ্ছি আমরা হচ্ছে 275। এরপরে 4 নম্বরে বলেছে কি, যে এখানে একটা সংখ্যা রয়েছে আবৃত দশমিক সংখ্যা, এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে এখানে দেখো দশমিকের পরে 2 ঘর, কিন্তু 1 ঘর আবৃত রয়েছে, তার মানে আমরা একটা 9 পাবো এবং একটা 0 পাবো। এবার সংখ্যাটা কী হবে? 472 বিয়োগ করতে হবে আমাদের আবৃত সংখ্যা বাদ দিয়ে, বাঁ দিকের যে সংখ্যাটা রয়েছে 47 সেটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে আমরা কত পাবো? এখানে দেখো 2কে 12 ধরো, 12 থেকে 7 গেলে এখানে হচ্ছে 5, হাতে থাকলো কত? 1, 4 থেকে 5 হলো, 7 থেকে 5 গেলে এখানে হলো 2, তাহলে হলো 425, নিচে হচ্ছে 90। এবার আমরা কাটলে এখানে দেখো 5 দিয়ে কাটছি, 5 8 90, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 8 40, 5 5 25, তার মানে হচ্ছে 85/18 হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশটি। এরপরে আমাদের বলেছে 7/11 ভগ্নাংশটিকে আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে আমরা এখানে 7/11, এই 11 দিয়ে 7কে ভাগ করব, ভাগ করা যাচ্ছে না কারণ 11 বড় সংখ্যা, 7 ছোটো সংখ্যা, আমরা দশমিক দিয়ে এখানে একটা 0 নিব। এবার কতবার দেবো? 6 11 66, এখানে বাঁচবে কত? 4, দশমিকের জন্য একটা 0 পাবো, তাহলে 3 11 33 হলো। এইবার দেখো এখানে 7 কিন্তু চলে এলো, তো 7 চলে গেলে আমরা এখানে আবার দশমিকের জন্য একটা 0 পাচ্ছি, তাহলে এখানে কত পাচ্ছি? 6, 6 বার দিলে 6 11 66, আবার 4 বাজবে, দশমিকের জন্য এখানে 0 পাবো, আবার কিন্তু আমরা 3 বার দেবো, এখানে হবে 33। দেখো আবার ঘুরে 7 চলে আসবে, তার মানে দেখো 6 3 6 3 6 3 এরকম এটা চলতে থাকবে। তার মানে এটা আবৃতটা কোথায় হবে? 6 এবং 3-এর মাথায় আবৃত হবে। এবং এখানে বলেছে এটা শুদ্ধ না অশুদ্ধ আবৃত, যেহেতু এটা প্রথম থেকে শুরু হয়েছে অতএব এটা হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবার 6 নম্বরটা কি বলেছে? অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত হবে? তার মানে তিনি যে 22% বাড়ি ভাড়া দেন, এই 22% বাড়ি ভাড়া হচ্ছে তার 22% বাড়ি ভাড়া হচ্ছে 1870 টাকা। তাহলে 1% বাড়ি ভাড়া কত হবে? 1% বাড়ি ভাড়াটা কম হবে, তাহলে আমরা কি করব? 1870/22 টাকা, আমাকে বের করতে হবে কত? 100% বাড়ি ভাড়াটা। তাহলে 100% বাড়ি ভাড়া হলে কত হবে? 1870 গুণ
100/22, এখানে আমরা 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22 হবে, এবং এখানে হবে 11 দিয়ে কাটলে 11 একে 11, আর এখানে হচ্ছে 7 11 77, এখানে হবে 0 170, আর এটা দিয়ে কাটলে হবে কত 50, তাহলে 5 17 কত 85 হলো, আর দুটো 0, তার মানে 100% বাড়ি ভাড়া যেটা সেটা হচ্ছে তার মাসিক আয়। অতএব অনিলবাবুর মাসিক আয় কত 8,500 টাকা। এরপরে 8 নম্বরে বলেছে, প্রশ্নটিতে বলেছে যে 7 নম্বরে আমার কাছে 180 টাকা আছে, আমার টাকার 0.25 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে? তাহলে আমার কাছে আছে কত 180 টাকা, আমি মোট খরচ করলাম 0.25 যোগ 0.45 অংশ, কারণ আমার টাকার 0.25 দিয়ে কী কিনেছি, আমি খাতা কিনেছি, আবার আমার টাকার 0.4% দিয়ে আমি গল্পের বই কিনেছি। তাহলে এই দুটো আমি এক জায়গায় যোগ করব, তার মানে হবে কত 0.65 অংশ। তাহলে এই 0.6 অংশ কোনটা? আমার টাকার, তার মানে হচ্ছে 180 গুণ এখানে হবে 65/100। এবার এটাকে আমরা কিসে নিয়ে আসবো? টাকা নিয়ে আসবো। তাহলে এখানে একটা শূন্য কাটা গেল, এখানে একটা শূন্য কাটা গেল, এখানে আমি 2 দিয়ে, এখানে 5 দিয়ে ভাগ করলে এখানে হবে 2, 5 দিয়ে কাটলে এটা 13, এখানে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, তার মানে কত হচ্ছে আমাদের 3 নং 27, 9 কে 9 2 11, 117 টাকা। তাহলে আমার কাছে কত পড়ে থাকলো? 180 টাকার মধ্যে 117 টাকা খরচ করেছি, তাহলে 180 বিয়োগ 117, তাহলে কত পাচ্ছে আমার? দেখো 63 টাকা আমি আমার কাছে এখনও বেঁচে রইল। তারপরে 8 নম্বরে বলেছে যোগফল নির্ণয় করো। এখানে 3টে সংখ্যা রয়েছে, 3টে সংখ্যাকে যেহেতু যোগ করতে বলেছে আমরা মাঝামাঝি যোগ করে দেবো, যোগফল যোগ চিহ্ন বসিয়ে দেবো কমার জায়গায়। তাহলে এখানে দেখো -14 -12 দুটো একই জাতীয় বা সমজাতীয় সংখ্যা, তার মানে সংখ্যা দুটো যোগ করে দেবো। 14-র সঙ্গে 12 যোগ করলে এখানে হবে 26, আর চিহ্নটা হবে মাইনাস, তার সঙ্গে যোগ করব হচ্ছে +21। এইবার দেখো সংখ্যা দুটো হয়ে গেল বিপরীত চিহ্নযুক্ত, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। 26 থেকে 21 গেলে এখানে হবে 5, চিহ্ন হবে বড় সংখ্যাটার, তাহলে এখানে হবে মাইনাস। এরপরে আবার রয়েছে সরল করো। তাহলে সরল করো অঙ্কটাতে কী রয়েছে? এখানে রয়েছে -11-র সঙ্গে প্রথমে আমরা কি করব +18টাকে যোগ করব। সংখ্যা দুটো কি আছে? বিপরীত চিহ্ন, তাহলে বিপরীত চিহ্ন বলতে আমরা কি করব বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দেবো। 18 থেকে 11 গেলে কত হবে 7, আর চিহ্ন হবে বড় সংখ্যাটার। এবার প্লাস, এখানে কি করব আমরা, প্লাস না এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে আমরা কি করব, এখানে যেহেতু মাইনাস করতে হবে আমরা প্লাস করব, আর ভিতরের চিহ্নটাকে মাইনাসটা আমরা এখানে প্লাস করে 16 করে দেবো। তাহলে কত হবে আমাদের? দেখো এখন কী হলো, দুটো সংখ্যায় আমাদের কী হলো সমজাতীয় চিহ্ন সংখ্যা হয়ে গেল। 7 আর 6 16 যোগ করলে কত হবে 23, তাহলে এখানে আমরা লিখব 23, চিহ্ন হবে প্লাস। এবার 10 নম্বরে বলেছে সংখ্যা রাখার সাহায্যে যোগ করতে বলেছে। +9-এর সঙ্গে যোগ করতে হবে -17। তাহলে আমরা কি করব, প্রথমে 0 থেকে যেহেতু +9 আমরা ডান দিকে 9 ঘর পর্যন্ত যাব, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা প্রথমে 9 ঘর পর্যন্ত গেলাম, এটা কত +9। এরপরে আমরা যাব কত -17, তাহলে যেখানে গিয়ে দাঁড়ালাম সেখান থেকে -17 ঘর আমরা বাঁ দিকে আসবো, যেহেতু সেটা মাইনাসে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে এখানে আমরা শেষ অবস্থানে আমরা আসলাম, সেটা কোথায়? এখান থেকে। তাহলে আমার স্মরণটা কত হলো? এখানে -17 হলো। এবার আমি দেখো 0 থেকে -8 পর্যন্ত আমি শেষে এসে দাঁড়ালাম, তাহলে এটা হলো কত -8, তার মানে আমার এটা হবে কত, এই দুটো সংখ্যা যোগ করলে পাবো আমরা -8। এরপরে 11 নম্বর বলেছে +25-এর বিপরীত সংখ্যা, তাহলে +25-এর বিপরীত সংখ্যা কত? -25। তারপরে হচ্ছে -7-এর বিপরীত সংখ্যা কত হবে? +7, এখানে -6। তাহলে দেখো এখানে -25, মাইনাসে প্লাসে -7, মাইনাসে মাইনাসে +6, তাহলে এই দুটো হচ্ছে মাইনাস, তাহলে এই সংখ্যা দুটো কী হবে? যোগ হয়ে যাবে। 25-এর সঙ্গে 7 যোগ করলে 32 হলো, চিহ্নটা মাইনাস থাকলো, +6। এবার দুটো বিপরীত চিহ্ন, বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দিয়ে দিব, কত হবে 26, তাহলে চিহ্ন হবে বড়টার। এরপরে 12 নম্বরে বলেছে আমাদের যে আয়তকার ভূমি বিশিষ্ট ও ত্রিভুজাকার পার্শ্বতল বিশিষ্ট একটি প্রিজম অঙ্কন করতে বলেছে। এই প্রিজমের কটি তল আছে? তাহলে আমরা এখানে কি করব, একটা এখানে এই চিত্রটা পাবো, তাহলে এখানে চিত্রটার মধ্যে তল সংখ্যা কটা হবে? দেখো নিচে একটা তল হচ্ছে, আর 4টে বাহু দিয়ে যেহেতু তৈরি, তাহলে এখানে 4টে বাহু হলে আমরা এখানে উপরে 4টি পার্শ্বতল পাচ্ছি, পার্শ্বতল 4টি, আর নিচে একটা ভূমি 5টা হবে তল, তাহলে এখানে আমরা লিখব তল সংখ্যা হচ্ছে 5টি। এরপরে
ছবিটা আমাদের এটা হবে না, ছবিটা হবে আমাদের এইটা। ভূমিটা হচ্ছে আমাদের চারটি বাহু বিশিষ্ট আয়তকার এবং পার্শ্বতল ত্রিভুজাকার। তাহলে দেখো নিচে একটা, এই পাশে দুটো, এখানে একটা, এখানে একটা, তার মানে 5টা হচ্ছে আমাদের তল। এরপরে 13 নম্বরে বলেছে 4টি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যাবে একে দেখাও এবং প্রত্যেক সরলরেখার নাম লেখো। তাহলে 4টি অসমরেখ বিন্দু নেওয়া হলো। 4টি অসমরেখ বিন্দুকে আমরা যদি যোগ করি তাহলে এখানে 4টি বাহু পাবো, আরও এখানে কিন্তু 2টো বাহু পাবো। তাহলে এখানে কত হচ্ছে 6টি বাহু পাবো। এই 6টি সরলরেখার আমাদের নাম লিখতে হবে। তাহলে কী হবে, এ বি একটা হবে, বিসি একটা হবে, সিডি একটা হবে এবং এডি একটা হবে। আর হবে কি বিডি এবং এসি।